ওয়েলকাম ফ্রেন্ডস, এবছর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়েছে, বিএলওদের যথেষ্ট পরিশ্রম হয়েছে। তারপরে আপনারা অনেকেই ভোট ঘোষণার পর জানতে চাইছেন যে আপনাদের নর্মাল যে ইলেকশন ডিউটি অর্থাৎ প্রিজাইডিং, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, এই ডিউটিগুলি দেওয়া হবে কি না বা কী ডিউটি করতে হবে। অ্যাকচুয়ালি নির্বাচন কমিশন ভোট ঘোষণা করার পর যে গাইডলাইন পাবলিশ করেছে সেই মোতাবেক আপনাদের যা ডিউটি দেওয়া হয়েছে আমি সেটাই এই ভিডিওতে শেয়ার করব। বুথের ভেতরে ফার্স্ট পোলিং, প্রিজাইডিং, সেকেন্ড পোলিং এই ডিউটি আপনাদের দেওয়া হয়নি। আপনাদের যে ডিউটি দেওয়া হয়েছে বিগত কয়েক বছর আপনারা দেখেছেন যে বাড়িতে বাড়িতে গিয়ে ভোট নেওয়ার একটা ব্যাপার আছে, সেই ব্যাপারে আপনাদের একটা ফাংশন রয়েছে। সেটা হচ্ছে ফর্ম 12D। আপনারা অনেকেই জানেন, না জানলে সেটা জেনে নিতে হবে। ফর্ম 12D বাড়িতে বাড়িতে গিয়ে বিতরণ করতে হবে। কাদেরকে? 3 ধরনের ভোটার, AVSC মানে অ্যাবসেন্টি ভোটার, সিনিয়র সিটিজেন অ্যাবাভ 85 ইয়ার্স, আর হচ্ছে AVPD মানে অ্যাবসেন্টি ভোটার পার্সন ডিসেবিলিটি, আর একটা AVCO মানে অ্যাবসেন্টি ভোটার কোভিড অ্যাফেক্টেড মানে করোনা। তো এই 3 ধরনের ভোটার যদি আপনার বুথে থাকে তাদের বাড়িতে গিয়ে জানতে হবে যে তারা পোস্টাল ব্যালটে ভোট দিতে চায় না বুথে গিয়ে ভোট দিতে চায়। যদি তারা বলে যে না তারা পোস্টাল ব্যালটে ভোট দেবে, তখন আপনাকে তাদের ফর্ম ডি দিয়ে আসতে হবে এবং গাইড করতে হবে কিভাবে ফিল আপ করবে। যদি সেই ভোটার না থাকে তাদেরকে বাড়িতে আপনার ফোন নাম্বার দিয়ে আসতে হবে এবং 5 দিন পর রিভিজিট করতে হবে, মানে আবার যেতে হবে। তো যদি তিনি রাজি থাকেন তাহলে তাকে ফর্ম ডি দেবেন এবং দেখিয়ে দিয়ে আসবেন কিভাবে ফিল আপ করবে। 5 দিন পর সেই ফিল আপ করা ফর্ম ডিটা ফেরত নিয়ে রিটার্নিং অফিসারকে জমা দিতে হবে। সাধারণত রিটার্নিং অফিসার বিডিও যারা থাকেন তারাই হন। তো এটা গেল এক প্রস্ত কাজ ভোটের আগে। এছাড়াও ভোটের ঠিক 5 দিন আগে থেকে আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে VIS মানে ভোটার্স ইনফরমেশন স্লিপ, বা যেটাকে আমরা আগে ভোটার স্লিপ বলতাম, যেটা ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসা হতো। সেখানে পোলিং স্টেশন নেম থাকবে মানে বুথের নাম, ভোটের ডেট, টাইম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এবং একটা QR কোড থাকবে, কিন্তু কোনো প্রার্থীর ছবি বা ওই ধরনের কিছু থাকবে না। এটা নির্বাচন কমিশন থেকে দেওয়া হবে। সেইগুলি আপনাদেরকে প্রত্যেকটি ভোটারের বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে অন্তত 5 দিন আগে। এবং সেই দেবার সময় আমাদের আরেকটা কাজ করতে হবে, ASD ভোটার চিহ্নিত করতে হবে, অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডিলিটেড বা ডুপ্লিকেট বা ডেট এই ক্যাটাগরির ভোটার। অর্থাৎ SIR হবার পরও এমন হতে পারে এই যে মাঝখানের টাইমটা কারোর বিয়ে হয়ে গেছে, তাহলে সে শিফটেড হয়ে গেল, বা অ্যাবসেন্ট, বা এর মাঝখানে কেউ মারা গেছে, তাহলে সেইগুলো আবার ওই যখন আপনি স্লিপ দিতে যাবেন বা আপনাকে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে, ওই ধরনের ভোটারকে চিহ্নিত করে আপনাকে কিন্তু জানাতে হবে। অর্থাৎ ASD ভোটারদের আপনাকে সমস্ত তথ্য জোগাড় করতে হবে এই পিরিয়ডটাতে। ASD যারা অ্যাবসেন্ট, শিফটেড, ডিলিটেড, ডুপ্লিকেট বা ডেট। আচ্ছা, এবার যেটা বললাম ওই যে VIS ভোটার ইনফরমেশন স্লিপ, এটা কিন্তু প্রুফ অফ আইডেন্টিটি নয়, মানে এটা দেখিয়ে কিন্তু ভোট দেওয়া যাবে না, কিন্তু ভোটের ডিটেলসগুলো এখান থেকে বের হবে। এবার ভোটের দিনে যেটা নির্বাচন কমিশন বলেছে, বুথের বাইরে সুন্দর করে একটা জায়গায় একটা VAB মানে ভ্যাব মানে কি ভোটার্স অ্যাসিস্ট্যান্ট বুথ, অর্থাৎ ভোটারকে সাহায্য করার জন্য একটা তাঁবু খাঁচিয়ে বুথ তৈরি করতে হবে। সেখানে ভোটারকে সাহায্য মানে ধরুন কোনো ভোটার ওই স্লিপ নিয়ে আসেনি, আপনার কাছে ইলেকট্রাল রোল থাকবে, অ্যালফাবেটিক্যাল ইলেকট্রাল রোল, নর্মাল ইলেকট্রাল রোল আপনার কাছে থাকবে। সেখান থেকে খুঁজে তার নামটা দেখে আপনাকে স্লিপে লিখে তার হাতে দিতে হবে। বা তার যদি অন্য কোনো সহযোগিতা লাগে, এবারে মোবাইল রাখার জন্য একটা চেম্বার করা হচ্ছে, যদি কোনো ভোটার মোবাইল নিয়ে আসে সেই মোবাইল বাইরে রেখে যেতে হবে, সেই কাজটাও হয়তো আপনাদের করতে হতে পারে। তো ভোটের দিন কিন্তু ওই যে ভোটার অ্যাসিস্ট্যান্ট যে বুথ হবে সেখানে আপনাদেরকে উপস্থিত থেকে ভোটারদের সহযোগিতা করতে হবে। তাহলে ভোটের দিন যদি ওইখানে বসে আপনারা ভোটারদের সহযোগিতা করেন তাহলে স্বাভাবিকভাবেই প্রিজাইডিং, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিংয়ের ডিউটি থাকা সম্ভব নয়। কাজে এইগুলো কিন্তু নির্বাচন কমিশন থেকে বিএলওদের টোটাল কাজের প্রক্রিয়া ভোটের রিলেটেড এইগুলো কিন্তু তারা প্রেসক্রাইব করেছে, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার বাস্তবে যদি আপনাদেরকে আবার ডিউটি দেওয়া হয়, ওই লিখিত যে গাইডলাইন তার সাথে মিল না থাকে, তাহলে আমার কিছু বলার নেই। এটা কিন্তু নির্বাচন কমিশনের প্রেসক্রাইবড যে গাইডলাইন, ইলেকশনের যে টোটাল গাইডলাইন, সেখানে কিন্তু আপনাদের এই সমস্ত কাজের কথা বলা আছে। আপনারা জানতে চাইছিলেন, আমি যে জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।